মুগ ডাল দিয়ে লাউ রান্না করলে দারুণ লাগে খেতে, ভাত, রুটি কিংবা পরোটার সাথে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই ডাল রান্না করার জন্য প্রথমে মুগ ডাল নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ। ডালটাকে হালকা ভেজে নেব, শুকনো তাওয়ার মধ্যে তেল ছাড়াই ভেজে নিতে হবে। হালকা লাল করে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে চিড়ে যখন একটা সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়বে আর উপরে ধোঁয়া উঠতে থাকবে, তখনই কিন্তু আমরা নামিয়ে নেব এবং নামিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে। এই কড়াইতে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তারপর আমরা পানি দিয়ে কয়েকবার পানি পাল্টে ধুয়ে রাখবো এবং ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটা 15 থেকে 20 মিনিট। এখন রান্নাটা করার জন্য 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম, আস্ত জিরা নিলাম কোয়াটা চা চামচ এবং 2টো তেজপাতা ফোড়ন দিয়ে সামান্য সময় ভেজে নিতে হবে এই পেঁয়াজ, কাঁচামরিচ। আর শুকনো মশলা হিসেবে লবণ, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবং পানি দিয়ে কষিয়ে নিতে হবে যথারীতি যেভাবে করে আমরা মশলা কষাই ঠিক সেভাবে করে। এখন মুগ ডালটাও আমরা দিয়ে দেব, ভিজিয়ে রাখা মুগ ডালটা। ভিজিয়ে রাখলে কি হবে, মুগ ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই জন্য কিন্তু অবশ্যই 20 মিনিট সময় ভিজিয়ে রাখতে হবে এবং তারপর আধা কাপ পরিমাণ পানি দিয়ে মুগ ডালটা অর্ধেক পরিমাণ সিদ্ধ করে নিতে হবে। মুগ ডালটা যখন সামান্য নরম হয়ে আসবে তখনই আমরা লাউ দিয়ে দেব। মাঝারি সাইজের একটা লাউয়ের অর্ধেকটা অংশ আমরা এভাবে করে একটু মোটা হালকা পাতলা করে কেটে নিয়েছি। খুব বেশি চিকন বা খুব বেশি মোটা করার কিন্তু কোনোই দরকার নেই, মিডিয়াম ভাবে করে কেটে নিতে হবে এবং তারপর মুগ ডালের সাথে নেড়ে সিদ্ধ করে নিতে হবে বা রান্না করে নিতে হবে। তো প্রথমে পানি দেওয়া যাবে না, প্রথমে পানি দিলে লাউ রান্নাটা খুব বেশি স্বাদ হবে না। লাউ রান্নায় একটু লবণের পরিমাণটা বেশি লাগে, এজন্য আমি 2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। তা এখন লাউটা দিয়ে মুগ ডালের সাথে মিশিয়ে নিতে হবে এবং ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার পরেই দেখা যাবে খুব সুন্দর একটা পানি উঠেছে। আমি কিন্তু এখনও পানি দেইনি, লাউ থেকেই কিন্তু পানি উঠেছে। তা এখন এভাবে করে লাউটা এবং মুগ ডালটা রান্না করে নিতে হবে। প্রায় 20 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিয়েছিলাম। 2 থেকে 3 বার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা যদি কেউ স্কিপ করতে চান তাহলে করতে পারেন, তবে টমেটো দিলে রঙটা খুব সুন্দর আসে। লাউ এবং মুগ ডালের এই সবজি রান্নাটা রুটি, পরোটা কিংবা ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে খেতে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এভাবে অল্প তাপে যদি রান্নাটা করা হয় তাহলে লাউয়ের যে সবুজ রঙটা সেটা কিন্তু খুব ভালো থাকবে। আর না হলে বেশি রান্না করলে লাউ কিন্তু টকটক স্বাদ হয়ে যেতে পারে, এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। এই জন্য মুগ ডালটা আগেই আধা সিদ্ধ করে নিতে হবে, তারপরে লাউটা দিতে হবে, তাহলেই কিন্তু লাউয়ের রঙটা ঠিক থাকবে। তো আমি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো ছড়িয়ে এবং ধনেপাতা কুচি ছড়িয়ে আজকের এই মুগ ডাল দিয়ে লাউ রান্নাটা পরিবেশন করে নিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা পাশে আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে পারেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।